সুস্থ পরিবেশ, বাসযোগ্য পৃথিবী, এটি যেমন সবার কাম্য, তেমনি কর্মসংস্থান ধরে রাখাও কিন্তু সবার কাম্য। কুড়িগ্রামের ইটভাটা মালিক এবং শ্রমিক পক্ষের বিক্ষোভ, এই সমাবেশটি, এটি আসলে তাদের শ্রমর আইন যে রয়েছে, এটি যে পরিবেশ আইন রয়েছে, এটিকে তারা সম্পূর্ণভাবে ফলো করেই যেন ইটভাটা পরিচালনা করতে পারে, এরকম দাবি নিয়ে আজকে কুড়িগ্রামের ইটভাটা এবং মালিক এবং শ্রমিকরা তারা সমাবেশ এবং মিছিল করেছে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে। তারা জানাচ্ছিল যে আসলে ইটভাটা যদিও কিছু আইন কানুন রয়েছে, পরিবেশ আইন রয়েছে, এছাড়া অন্যান্য যে আইন রয়েছে সেগুলো মেনে তারা তাদের লাইসেন্স প্রাপ্ত হয়েই তারা ইটভাটা পরিচালনা করতেছিল, কিন্তু সদ্য হাইকোর্টের একটি আদেশের ফলে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসন তাদের ইটভাটাগুলোকে অবৈধ বলে তারা বন্ধের জন্য নোটিশ প্রাপ্তি হয়েছে, এরকম তারা জানাচ্ছিল। কিন্তু তারা জানাচ্ছিল যে আসলে চলমান একটি অবস্থায় এই ইটভাটা বন্ধ করলে যেমন কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে অনেক শ্রমজীবী মানুষের, পাশাপাশি ইটভাটা মালিকদের বড় একটি ঋণের দায়ে তারা পড়বে, ব্যাংক ঋণ সহ অন্যান্য ঋণের দায়ে পড়বে। এরকম পরিস্থিতিতে তারা জানাচ্ছিল যে আসলে পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা তাদের ইটভাটা পরিচালনা করতে চাচ্ছেন এবং আগামী দিনটি যেন তারা ইটভাটাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করে এর পর্ব শেষ করতে পারেন, এই প্রয়োজনেই তারা আজকের এই সমাবেশে এসেছিল কুড়িগ্রামের এই সমাবেশে। ভাটা যদি অবৈধ হয় তাহলে আমাদের এই রাজস্বটা কেন নেওয়া হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা? এটি আমাদের সরকারের কাছে প্রশ্ন। এই ভাটা পরিচালনা করতে গিয়ে আমাদের লেবার, শ্রমিক, কয়লা, মাটি খনন প্রভৃতি এর মধ্যেই প্রায় 40-50 লক্ষ টাকা আগাম কিন্তু আমাদের ভাটা মালিকদের খরচ হয়। এই প্রেক্ষাপটে যদি ভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ভাটার মালিকরা নিঃস্ব হয়ে যাবে, এই শ্রমিকগুলো পথে বসে যাবে। সঙ্গত কারণে আমরা আজকে এই সমাবেশ ডাকছি, এই মানববন্ধন করতেছি। আমাদের জেলা প্রশাসক সাহেবের কাছে বিনীত অনুরোধ রাখতেছি যে আমাদের এই বছর ভাটা পরিচালনা করার জন্য 3টি মাস সময় দেওয়া হোক, যে আমরা 3 মাসের মধ্যে আমরা ভাটা ক্লোজ করে নিয়ে নেব। প্রয়োজন হলে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে ডিসি স্যারের সঙ্গে আমাদের একটাই আবেদন যে ডিসি স্যার আমাকে একটু সময় দেখে 3টি মাস ভাড়া চালার জন্য সময় দেখ। এর পেছনে অনেক কর্মচারী, যেমন আমার ভাটার কথা বলি, আমার ভাটায় প্রায় 500 কর্মচারীর মতো আছে, তাদের বেকারত্ব হয়ে যাবেন, তারা হয়তো কর্মসংস্থান হেরে ফেলবেন। আমরা নবায়নের জন্য কাগজপত্র জমা করেছি, জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে লাইসেন্স দিচ্ছে না। আমাদের দাবি, যেহেতু আমরা ভাটা শুরু করে ফেলছি, অন্তত এই বছরটা আগামী 3 মাস আমাদেরকে সুযোগ অন্তত দেওয়া হোক। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদের একটু এই কর্মসংস্থানের সুযোগটা নষ্ট করে দেবেন না, কারণ আমরা অনেক ঋণগ্রস্ত। এছাড়া শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তারা শ্রমিকরা জানাচ্ছিল যে আসলে এই অঞ্চলে যেহেতু কর্মসংস্থানের অভাব রয়েছে, তারা কুড়িগ্রাম থেকে দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, দেশের রাজধানী শহর বিভিন্ন অঞ্চলে তারা যে কাজকর্মে যায়, সেটি তারা জানাচ্ছিল যে আসলে তাদের যে কর্মের যে জায়গাটা, সেটি কিছুটা হলেও তাদের ইটভাটার কারণে 6 মাসের জন্য হলেও তাদের কর্মের জায়গা তৈরি হয়েছে। আমাদের অনেক ভাই বোন আমরা এই ভাটার উপর নির্ভরশীল। আমরা 6 মাস এনে কর্ম করি, বাকি 6 মাস অটো গাড়ি চালে খাই, তাছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তাই আমাদের সরকার প্লাস সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাতে আমাদের ফ্যামিলির দিকে দেখে যেন এই ভাড়াগুলোর দিকে একটু দৃষ্টি দেয়। এই ভাড়া কাজকর্ম করিয়ে আমরা বহু সংসার চলে, কিস্তি দেই, বহু কিছু করি। সরকার যদি ভাড়া বন্ধ করে আমরা কি কই খাবো? কুড়িগ্রাম হলো মনে করো দরিদ্র এলাকা, মহাপ্লাবিত এলাকা, নদীবন্দর এলাকা। আমাদের এখানে ব্রিক পিলে যতগুলো এখানে কাজ করে কর্মসংস্থান হয়েছে, বিবি বাচ্চা চলতেছে, কিন্তু এখন যদি এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় পরিবেশের কারণে, তাহলে আমরা এখানে এতগুলো শ্রমিক আমরা কি করব? এই শ্রমিকরা এখানকার যে ভাড়াগুলো আছে তারপরও 6 মাস ভাড়া চলে আর বাকি 6 মাস বন্ধ থাকে। তারা কিন্তু 6 মাস ইনকাম করে, বাকি 6 মাস চলে। এমন অনেক শ্রমিক আছে ভাটার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, তারা যদি এই ভাটাগুলো বন্ধ হয়ে যায় তারাগুলো না খেয়ে থাকবে। শ্রমজীবী মানুষের কথা ভেবে এবং এই অঞ্চলের উন্নয়নের কথা ভেবে ইটভাটা মালিকদের ভাটা পরিচালনার বিষয়ে কিছুটা হলেও নমনীয় হবে সরকার, আইন সংস্কার করে হলেও নমনীয় হবে সরকার, এবং পরিবেশ বান্ধব তারা চিমনি তৈরি করে পরিচালনা করবে কুড়িগ্রামের প্রায় 106টি ইটভাটা, এরকম প্রত্যাশা কুড়িগ্রামের ইটভাটা মালিকদের। ওয়াহিদুজ্জামান তুহিন, ডিবিসি নিউজ, কুড়িগ্রাম।